কোথায়? ডাল, ভাজি, সবজি উপরে। হ্যাঁ। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি কল্যাণী হাই রোডের পাশে, শ্যামনগর কাল কল্যাণী হাই লাগবে রোডের ডাল পাশে সবজি। একটা ধাবায়, যেখানে এই বৃষ্টির ওয়েদারে লোকে ভরে ভরে খাচ্ছে। বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। হাই রোডে গাড়ি থামাচ্ছে আর লোকজন এখানে এসে লাঞ্চ করছে। আর মাসিরা সুন্দর করে রান্না বান্না করে সবাইকে যত্ন সহকারে খাওয়াচ্ছেন। এই যে দেখো মাসিরা বসে আছেন, অনেকে মোবাইল চালিয়ে খাচ্ছেন। তো দাদাকে জিজ্ঞেস করবো, দাদা কেমন লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে? কি খাচ্ছি? ডিম কারি দেবো? সবজি ভাত খাচ্ছি। ডিম কারি খাচ্ছি নামবে। আমি একটু প্রায় আছি, সিএনজি ভরাচ্ছে। আচ্ছা খা। এখানে আসছি, খাওয়া দাওয়া যায়। গাড়ি গ্যাস ভরতে এসে খান লাঞ্চ করেন এখানে? এখানে রাত্রে দিনে যাবি আইটেমই খাই, সবই তো খায়, সবই খায়। ওটা নরমাল কটা চাল ছেড়ে দিয়ে রাখো। তো হাইওয়ে ধাবার কালচার সবাই তোমরা দেখাতে বলেছিলে দেশে। দেখো একদম প্রপার ধাবা কালচার যাকে বলে। পাশেই কল্যাণী হাই রোড, বিশাল বড় রোড, 4 লেন রোড। গাড়ি থামাচ্ছে আর লোকজন এখানে এসে লাঞ্চ করছে। সস্তায় ভালো খাবার। মাসিরা হ্যাঁ পুরো ড্রাইভার খায় তো এখানে ভালো করে। হ্যাঁ, আমি তো হাওড়া দিকে আসছি। হাওড়া? হ্যাঁ, হাওড়া দিকে আসছি। বালির গাড়ি ভিজে হাওড়া ভিজে থেকে খালি লোকজন করে এখানে আসছে। এসছে, নর্থ চব্বিশ আমাদের পরগনা এলাকায় নাই কল্যাণী দিকে। রোড। চলো দেখি মাসিরা কি মানে রান্না বান্না করেছে পুরোটাই দেখাবো। চুলকনি চুল করছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে সকালে ভিডিও ওষুধ করছি লাগাই আমরা। আইছি তাও। ভেতরে যাচ্ছি, রান্নার জায়গায় যাচ্ছি। মাসি বলো। তোমার রান্না খেতে তো লোকজন হাওড়া থেকে আসছে এখানে। হ্যাঁ, অনেক দূর দূর থেকে লোক আসে, সব গাড়িতে গ্যাস ভরতে আসে, গাড়িতে গ্যাস ভরে রেখে খাওয়া দাওয়া করে তারপরে যায়। অনেক দূর দূর থেকে লোক আসে। তো এটা কি হচ্ছে? এটাই এটা কি ডাল মাখানি? ডাল মাখানি রেডি হয়ে গেছে, আর ওদিকে গরম গরম ভাত রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে। মানে চিকেনটাই হয়, মাটন হয় না। মাটন কোনোদিন করবে না? মটন খুব আচ্ছা, মাটনের দাম বেড়ে গেছে, সেই জন্য মাটনটা এখন বন্ধ আগে আছে কত? আপাতত। টেস্ট করে দেখবে নাকি? না না। এরপর আর কি রান্না বাকি আছে তোমাদের? আর কিছু বাকি নেই, এরপরে তরকা হবে। তরকা হয়ে গেলে আমাদের রান্না শেষ। আর আজকের পেছনে মতো। দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এখানকার ওনার। উনি নিজেও রান্না বান্না করেন, রাতের আইটেমগুলো উনি করেন। পাখা দিয়ে না, দিনের বেলায় আগুনে জোর আছে, মাসিরা পাখা দিয়ে না, জাল উঠে গেছে, দিয়ে না। খোকনদা নামে হোটেলটা অনেকে চেনে। তা আমরা আজকে খাবো এখানে, লাঞ্চ করব। কি খাওয়া যায় আজকে? এখানে সমস্ত কিছু আছে, গলা মেটে আছে, চিকেন কষা আছে, চিকেন ভাজাও আছে, আর মাছ আছে, 2-3 রকমের মাছ আছে, আর সবজি ভাত তো ভালো আছে। রুটি আছে। আমাদের জন্য একটা মাছ ভাত আর একটা গলা মেটে ভাত। দুটো ভাত হ্যাঁ, দুটো ভাত দাও। কিন্তু নিয়ে যাবে না খাবে? খাবো, বসে? আজকে খাবো। আচ্ছা ঠিক আছে। ছোট মাছ আছে? হ্যাঁ, ছোট মাছ? ছোট মাছ ওই চারাপোনা আছে, চারা ছোট ছোট রকম। একটা চারাপোনা দাও, আর গলা মেটের ভাপ দাও একটা। গলা মেটে না খেয়ে একটা কাতলা মাছ খাও। না, কাজ আমার বাড়িতে খুব হয় আমাদের। তাই ঠিক আছে, তাহলে গলা মেটেই দেবো। তো লোকজন আসছে দেখো, রোড থেকে, হাই রোড থেকে। দেখি তাহলে রেডি করো, তাহলে আসো দেখি, প্লেটগুলো দেখাবো তোমাদের। অঝরে বৃষ্টি পড়ছে। বলো কি কি আছে প্লেটে, বলবা? সব দেখাবো। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এক হাঁড়ি ভাত রয়েছে, এক ডেস্কি ভাত রয়েছে। আচ্ছা দিয়ে দাও কাস্টমারদের আগে। এই যে ভাত গেল। এরপরে এখানে শাক ভাজা থেকে শুরু করে আলু ভাজা, ভেন্ডি ভাজা। দাঁড়া, এটাই দিস না, এটা মুন্ডা খাবে। বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি, সবই ঠিক আছে, কিন্তু কখনো কখনো যখন আমাদের সময় থাকে না, তখন এই ধাবা হোটেলগুলো হেভি কাজে লাগে। সঙ্গে পাঁপড় ভাজা থাকে, চাটনি থাকে। না দাদাই দেশে সাবান। আর ধাবা হোটেলে বাসি জিনিস থাকে না এখানে, সবসময় রান্না হচ্ছে আর বিক্রি হচ্ছে, খাচ্ছে লোকে।
একদম ধোঁয়া ওঠা ভাত, বিভিন্ন ধরনের রাতের খাবার থেকে শুরু করে সকালে ব্রেকফাস্টে তোমার রুটি তড়কা পাবে। বাড়ির রান্নার মতো কোনো স্পাইসি কিছু নেই। আর ওপেন কিচেন দেখো, একদম সামনে বানানো চলছে পুরোটাই। তরকারি করেছো কি গো আজকে? পেঁপে আছে, ছোলা আছে, ডালের বড়ি আছে, আলু আছে। আর ধোঁয়া ওঠা ডাল, তাও আবার আমড়া দিয়ে টক ডাল। বুঝতে পারছো আমড়া দিয়ে টক ডাল কতটা সুস্বাদু হয়। আর তার সঙ্গে নোটের শাক ভাজা, নোটের শাক ভাজা। আর এখানে রয়েছে আলু ভেন্ডি ভাজা। একজন মাসি সার্ভ করছেন আর একজন মাসি দিয়ে আসছেন। আর এইখানে চাটনি রয়েছে, আমের চাটনি, ছোটো ছোটো প্লাস্টিকের বাটি, তার মধ্যে আমের চাটনিগুলো সার্ভ করা হচ্ছে। এই যে থালিটা দেখতে পাচ্ছ চলে গেল, এটার দাম 50 টাকা। চাটনি রোজ থাকে না? চাটনি রোজ থাকে, চাটনি পাঁপড় খাবার যেগুলো তৈরি করি সবই রোজ থাকে। তো 50 টাকার থালিতে তার কি কি ভিতর পড়ছে? মাছটা একটু চেঞ্জ হয়। আর একবার দেখিয়ে দিই। এখানে চাটনি আর ভাত সার্ভ হয়েছে, এরপরে শাক ভাজা সার্ভ হলো, আর এর সঙ্গে তরকারি যাবে, আর আলুর ভেন্ডি ভাজা। কলকাতার রাস্তায় হয়তো এর চেয়ে কম দামে পাওয়া যায়, মানে ভেজ থালি কম দামে পাওয়া যায়, বাট এই যেহেতু এটা কল্যাণী রোড, এখানে একটু ধাবা হোটেলে একটু দাম বেশি হয়, কিন্তু খাবার একদম সুস্বাদু, টাটকা খাবার। এই যে 50 টাকার থালি রেডি। 50 টাকার থালি নাকি? হ্যাঁ হ্যাঁ, 50 টাকার থালি। ও এর সঙ্গে ডাল বাকি রয়েছে। সবার অ্যাক্টিভিটিস এখানে কিন্তু দেবো। এই তো এই দুটো হয়ে গেছে, জয়নি তাইরে আর ওরে দেবো। ওই ছেলেটারে দুটো ভাত হবে তো, দুটো ভাত হবে তো। হ্যাঁ ওপেন, ওটাই বলছিলাম ওপেন, এখানে কোনো লুকোনোর ব্যাপার নেই। না, যা হবে সামনাসামনি হবে। যা হবে দাদা বলছেন সামনাসামনি হবে। কিচেন ওখান দিয়ে যা খুশি এনে দিয়ে দিলাম, ওইসব ব্যাপার। এই দেখো, এই হচ্ছে 50 টাকার কমপ্লিট থালি। তো তোমরা চিকেন আর মাছের ঝোল দেখো। কিছু সিক্রেট আছেই, ঠিক আছে? ডাল মাখানি সবার দ্বারা হয় না, সব রকম টেস্ট হয় না। এতে আছে পেঁয়াজ, চিকেন কার একটু রসুন হালকা, আর একটু হালকা আদা আছে, আর ফোড়নে আছে মাছটা কার? আপনার শুকনো মশলা, যেমন গোটা গরম মশলা আছে, উনি বলতেছে আমার ডিম দাও। চামমগজ আর কি, চালমগজ বলে যাকে, আর জায়ফল আছে, জয়ত্রী আছে। ভেতরে কাস্টমাররা খাচ্ছে, যান, যাও। ওনারাই বলবে, সব ওনারাই বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ, কাস্টমারের কাছে জিজ্ঞেস করো কেমন রান্না আইছে। হ্যাঁ বলবে ডিম, আমি তো বলবো না, কাস্টমারে বলবে। কাস্টমারের কাছে জিজ্ঞেস করো কেমন হয়েছে রান্না। কোনটা তুমি বানিয়েছো? আমি সব বানাইছি, সব আমার হাতের রান্না। রান্না কেউ করে না, রান্না সব আমার হাতের। বাবা আজকে আবার সেই কাশ্মীর ভুট্টা ভাজা। ভুট্টা ভাজা না, ডাল মাখা। ডাল মাখানি হচ্ছে এর সিক্রেট মশলাটা, এই যে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু বলা হলো না, এটা কিন্তু বলা যাবে না। এর সিক্রেট ডাল মশলা এর মধ্যে মাখানিতে কি ভুট্টা ভাজা দেবো। ভুট্টা ভাজা নেই, হ্যাঁ, মাখানি মাখনি বলে, ওটাকে মাখনি বলে। মাখনি মাখনি। আমি তো ওটাকে বলে এমনি মাখনি। বললাম ভুট্টা ভাজা। ওগুলো দাও নাকি রান্নাতে? এতে যায়, এতে যাবে, এই ডাল মাখানিতে যায়। হ্যাঁ, এতে যাবে। এই ডাল মাখানিতে দেওয়া হয়। এই সিক্রেট মশলাটা বলিনি কেন, এর মধ্যে আরও অনেক কিছু আছে, ওটা বলা যাবে না। খেতে হবে। ওটা খেয়ে দেখতে হবে যে হ্যাঁ সত্যি কি আছে। স্পেশাল কোনটা? সবই স্পেশাল আমার, আমার যেটা খাবে সেটাই লোকের মুখে লাগবে।
আমার যেটা খাবে সেটাই মেলে করে মুখে লাগবে। আমার দোকানে কোনো নর্মাল কোনো কিছু রান্না হয় না। নর্মাল বলে যে একদিন আমার এখানে ডাল ভাত খাবে সে দ্বিতীয় দিনও আসবে। আমার যে আইটেম আছে বর্তমান আমার যা আইটেম আছে এটা ডাল মাখানি হচ্ছে। নিয়ে আসো। আমার ও মালিক কাকি ঘুমায় না, নিয়ে আসো। সেরা কুক, আমার মালিক সেরা কুক। দাও আমার মালিককে দেখতে হবে, আসতে হবে, ডাল খেতে দাও হবে। ডাল। এই যে কি নিয়ে এলেন গো? এটা ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই তো মাখানি। ওই গুঁড়ো, ডাল, ডাল, গুঁড়ো। ডাল। খুলে নিয়ে আসতে হয়। আরে দাও, আমার কপাল। কাছে দাও, আমি খুলে দিচ্ছি, দাও। কি এলো? ডাল ছে দাও, হলুদ দাও, হলুদ দাও, হলুদ হলুদ দাও, তারপর হলুদ দাও। রুটির সময় ভালো লাগবে নাকি? এটা রুটির সাথেই খায়, যারা নিরামিষ খায় তাদের জন্য এটা। ওটা ভাতের সঙ্গে খায় না, এটা ভাতের সাথে রুটির খায়, সঙ্গেই রুটির খায়। সাথে খায়। এটা খায় হচ্ছে রুটি। রান্না বান্না চলছে নাকি? হ্যাঁ 24 ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা খোলা। রাতের আইটেম কি? এটা রাতের আইটেম হচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। রাতের আইটেম রেডি হয়ে যাচ্ছে। এটা হয়ে গেলে পরে এরপরে হবে তরকা। কি ডাল আছে এতে? এটা দু রকম ডাল আছে, ছোলার ডাল আর মটরের ডাল। সব দিয়ে দেবেন? সব কতটা ছিল এতে? এতে আছে 1 কিলো। 1 কিলো ডাল। এবার শুধু এর কালারটা দেখেন কি কালার আসে। পুরো মাথা মাখা না? না, এটা একটু ঝোল থাকবে, রুটি দিয়ে খাবে তো। এর কালারটা দেখেন তাহলেই বুঝতে কালকে পারবেন যে দেখে খাওয়াটা মাইন্ডটা তাহলে দিয়ে কত আসবে না, সুন্দর। রঙি বং করে রান্নাটা। ঠিক। দাও। জল নাকি? হ্যাঁ, একটু তো জল দিতেই হবে। এটা গরম জল, এটা দিবা না, এটা দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ মাসি, তাড়াতাড়ি ভাত দাও। এটা নিয়ে যাও। এই তাড়াতাড়ি ভাত দাও। তোমাকে তো হারিয়ে দিচ্ছে, তোমার মালিক তো হারিয়ে দিচ্ছে তোমাকে। হ্যাঁ, মালিকরা রান্না আমি কি জানে বলেই তো লোক বললাম? রাখে। আমি কি বললাম, আমার মালিক হচ্ছে সেরা কুক। হ্যাঁ, কি দিচ্ছেন এবার? এটা মাখনি দেওয়া হয়ে গেল। এ তো অনেক দামি জিনিস। মালিক কুক বলেই তো আমাদের পরোয়া করে না। এগুলো দিয়ে গরম গরম ভাত দিচ্ছ নাকি? হ্যাঁ, আজকে খেয়েই যাবো আমরা। আচ্ছা। বাড়িতে বাড়ির খাবারটা কি করবো? রাত্রে খাবো। বাড়ির খাবারটা প্যাকেট করে নিয়ে আসবো, আমরা খেয়ে নেবো। দিদি একটু জল দাও তো, একটু সামান্য। এখন কি ভাত দিচ্ছ? এটা গরম সবজি ভাত, গরম জল দাও। আগে সবজি ভাতটা দিই, তারপরে যে যা খাবে বলবে, তখন গিয়ে এবার দিয়ে আসবো। কেউ মাছ নেবে, কেউ হয়তো চিকেন নেবে, কেউ ডিম কারি নেবে। অল্প দাও, অল্প। ব্যাস 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 ব্যাস। গরম জল দিচ্ছে তো, নর্মাল জল হবে না? নর্মাল জলের চেয়ে গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। তাড়াতাড়ি ফুটে যাবে, জিনিসটা ভালো হবে, স্বাদটাও ভালো হবে। হ্যাঁ, ওটা খেয়ে ভালো করে। রান্না ওনরা ভালো করে। না না, ওনরা ভালো করে, সবাই রান্না করে। উনি করে, উনি করে, উনি করে। ভেজখালি চলে যাচ্ছে। রান্না ওনরা ভালো করে। সবার লাস্টে এই যে এইটা, সবার লাস্টে। যত্ন করে বানাচ্ছেন আপনি। ওটা পয়সা কাটো, যাও। বললাম তো, আমার এখানে যে জিনিসটা যে একবার খাবে তাকে আসতে হবে আমার কাছে খেতে গেলে। তাকে খেতে গেলে আসতে হবে কোথায় আসতে হবে? এই যে বাসুদেবপুর, শ্যামনগর বাসুদেবপুর থানার অপোজিটে পয়সা কাটো। ধাবা হাইওয়ে।
হ্যাঁ কল্যাণের কি পরে ভাত আছে 65 টাকা। হ্যাঁ বলো কি মাছ? দুটা গোল ফ্লেক, 120 আর হচ্ছে 16, 136, 37, 38, 39, 40। কি খাবো বলো তো, গলা মেটে নাকি খাবো, মাছ খাবো? দেখো কি ভালো লাগে, সবই খাবে। ওই সেদিনকে দাদা যেমন খেয়েছিল অল্প অল্প করে সব কিছু। চিকেন খাবে, মাছ খাবে, গলা মুখে বলেন আপনি বলেন। ডিম ভাত পরে ভাত আছে একটা থালায় একবার 70 টাকা। এখানে ডিম ভাত আছে তো? হ্যাঁ ডিম ভাত আছে, একটা ভাত আছে।